सरसों की শাক। এটার সঙ্গে আমরা সবাই পরিচিত। আর কেমনভাবে বানাবেন? প্রথমে সর্ষে শাক তো লাগবেই, বেছে কেটে ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এটা সেদ্ধ হতে দিলাম। নুন দিয়ে এটা সেদ্ধ করতে হবে। তারপর হয়ে গেলে এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এই দিকে কড়াইতে ঘি এবং তেল একসাথে দিয়ে গরম হলে এর মধ্যে বেশি করে রসুন কুচি, শুকনো লঙ্কা ফোড়ন, প্রয়োজনে হিংও দিতে পারেন। আর এই রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশি করে পেঁয়াজ কুচো। অনেকটা এই রান্নার সঙ্গে আপনার পালক পনিরের মিল পাওয়া যায়, যেটা পনির থাকে এটা থাকে না। একটু নুনও দিয়ে দিলাম। তারপর ভালো করে এটাকে নাড়তে থাকলাম এবং যতক্ষণ না এটা ভালো করে ভাজা ভাজা হয়। এইবার অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দিলাম লঙ্কা কুচি। তারপর আবার নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল, তখন আমাকে এই পালং শাক যেটা, এই সর্ষে শাক যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা পেস্ট করে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা কষাতে হবে যতক্ষণ না এই রান্না থেকে তেল ছাড়ে। তো ভালো করে এটা কষাতে থাকলাম এবং এটা বেশ সময় নিয়ে গ্যাস সিম করে কষাতে হবে। কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে, তারপরেই আমরা সেটাকে সার্ভ করতে পারবো। তো আমি কষাচ্ছি এবং ঘর থেকে একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো। তো এইভাবে আস্তে আস্তে সিম করে অনেকটা কষানো হয়ে গেছে এবং বেশ তেল ছেড়েছে। আমি যেহেতু তেল কম দিই, তেলটা সেইভাবে দেখা যাচ্ছে না, বাট বেশি তেল খাওয়া তো ভালো না আমি মনে করি। আর বেশ কষানো হয়ে যাওয়ার পরে আমি এটা প্লেটে সার্ভ করছি। এটা পরোটা দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। আর যদি মাকাই কি রুটি হয় তাহলে তো এর সঙ্গে তো এটা অনবদ্য মিল। তো আমি এর সাথে করে নিয়েছিলাম সরষে শাক দিয়ে পরোটা, যেটা আমার রেসিপিতে বা আমার এতে পেজে আপনারা পাবেন। তো ফলো করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর এর মধ্যে সাজিয়ে দিলাম ছোট্ট করে একটা সর্ষের হলুদ ফুল। কি খেতে দেখতে খুব ভালো হয়েছে না? সবুজ, হলুদ, লাল লঙ্কা সব যেন সেজে উঠেছে। সত্যি সর্ষে শাক খাওয়াটা এই শীতকালে বেশ কিন্তু ভালো লাগে এবং আমারও ভীষণ ভালো লেগেছিল। আর এর মধ্যে একটু সাজানোর জন্য ক্রিম বা মেয়োনিজ দিলে কিন্তু ওই সাজানোর জন্য বেশ ভালো লাগবে। তা আপনারা করে ফেলুন এবং লিখে জানাবেন কেমন লাগলো।